বন্ধুরা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমাদের জীবনে অনেক কঠিন সময় আসে, অনেক কষ্ট হয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন হয়তো সেই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতের কোনো বড় আশীর্বাদ। আজ আমরা গল্প ও শাস্ত্রের শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে বুঝব কিভাবে ভগবানের ইচ্ছা সবসময় আমাদের মঙ্গলের জন্যই হয়। শ্রীমদ্ ভগবদ্গীতা বলে, যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে, যা ঘটছে তা মঙ্গলের জন্যই ঘটছে, এবং যা ঘটবে তাও মঙ্গলের জন্যই ঘটবে। কিন্তু বাস্তব জীবনে আমরা এটা মানতে পারি না। ধরুন আপনি কোনো পরীক্ষায় ফেল করলেন বা ব্যবসায় বড় ক্ষতি হলো। প্রথমে মনে হবে এটা দুঃখজনক, কিন্তু ভবিষ্যতে হয়তো এটি আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে। অনেক সময় আমরা যেটাকে অভিশাপ মনে করি সেটাই আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে। একজন কৃষক ছিলেন, তার একটা মাত্র ঘোড়া ছিল। একদিন সেই ঘোড়াটি পালিয়ে গেল। গ্রামের লোকেরা বলল, তোমার দুর্ভাগ্য। কৃষক বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কয়েকদিন পর সেই ঘোড়াটি আরও কয়েকটি বন্য ঘোড়া নিয়ে ফিরে এলো। সবাই বলল, তোমার তো বড় সৌভাগ্য। কৃষক বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। একদিন কৃষকের ছেলে নতুন ঘোড়া চালাতে গিয়ে পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলল। সবাই বলল, এটা তোমার দুর্ভাগ্য। কৃষক আবার বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কিছুদিন পর রাজ্যযুদ্ধ লাগলো। যুবকের সৈনিক বানানো হলো, কিন্তু কৃষকের ছেলে আহত থাকায় তাকে যুদ্ধে যেতে হয়নি। এই গল্পে আমাদের শেখায়, যেটা আমরা প্রথমে খারাপ ভাবি সেটাই আসলে আমাদের ভালো করার জন্যই ঘটে। দ্রৌপদী যখন দুর্যোধনের সভায় অপমানিত হয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। পাণ্ডবরা যখন বনবাসে গেলেন, তারা অনেক কষ্ট পেলেন, কিন্তু সেই কষ্ট তাদের আরও শক্তিশালী ও যোগ্য করল, যাতে তারা পরবর্তী সময়ে রাজত্ব পেতে পারেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্তব্য করে যাও, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। এক ব্যক্তি চোখের দৃষ্টি হারিয়েছিলেন। প্রথমে খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু পরে তিনি উপলব্ধি করেন যে এই অবস্থাতেই তিনি জীবনের গভীর উপলব্ধি লাভ করছেন। তো বন্ধুরা, আপনাদের জীবনে যদি কোনো কষ্টের সম্মুখীন হয়ে থাকেন, তবে ভাবতে পারেন হয়তো সেটাই আপনাদের জন্য বড় কিছু শেখার সুযোগ। কোনো কষ্ট পেলেই হতাশা না হয়ে বরং ভাবুন, ভগবান এতে কী শেখাতে চাইছেন। প্রতিটি পরীক্ষায় পেছনে একটা উদ্দেশ্য আছে। সেটা আমাদের শক্তিশালী করে, ধৈর্য শেখায় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। সাফল্য ও ব্যর্থতা দুটোই ভগবানের ইচ্ছার ফল, তাই বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন। বন্ধুরা, আজ আমরা জানলাম যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। জীবনে কখনো যদি কোনো কষ্ট আসে, মনে রাখবেন সেটাই হয়তো আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।